এসেছে কলির কেষ্ট, থেকে থেকে দিচ্ছে বাণী, থাকবে না আর হিন্দু আনি, হও সবে চরিত্র ভ্রষ্ট। পৃথিবীটা ঘুরছে নাকি সূর্যের চারপাশে, গো গো করে ঘুরছে, তবু কেন মাথা ঘোরে না? কলির কেষ্ট কলহনের মূল্য যে কেউ বোঝে না, ওষ্ঠাগত প্রাণবোধের তর্কবাজির নাকাশে। কলহন ঋষি কহেন, শোনে যত দুষ্ট, পৃথিবীটা নাকি গোল, তবু চোখে দেখা যায় না। আরে চোখে দেখার দরকারটা কি? আছেন কলির কেষ্ট। ও রাজবিদুষা, কি করছো তুমি? বাপরে, কত বড় গোলকি বা করেছো কেন? এরকম ভাবে ঘুরছোই বা কেন? আমি পৃথিবী ছিলাম মাতা বসুন্ধরা, হঠাৎ নতুন ঈশ্বর কলহন বুঝিয়ে দিলেন আমি একটি জড় বস্তু এবং গোল এবং সর্বদা ঘূর্ণায়মান, তাই ঘুরছি। কলহন আদেশ না দিলে আমি থামতে পারি না। কলহন হচ্ছেন মহারিষি, তিনি তপস্যা বলে উত্তরকে দক্ষিণ এবং পূর্বকে প্রদক্ষিণ করে নৈঋত্যে নিয়ে লোফালুপি করেন। ফলে আমাদের মতো যারা জড়বস্তু তাদের একটু অসুবিধা হয়, তারা দিক বিদিক জ্ঞান শূন্য হয়ে পড়ে। সিন্নে বজর ভরি তুর ফরিতু নৈতো সেব তুর ফরি পরপরিকা। বৎসগণ, তোমাদের যারা পাঠিয়েছেন তাদের বলে দিও, রাজপথে নৃত্য করে বা ছড়া কেটে বিজ্ঞানকে লাঞ্ছিত করা যায় না। তোমাদের প্রহসন অভিনয় যদি শেষ হয়ে গিয়ে থাকে তবে তোমরা এবার ঘরে যাও, আমাদের পড়াশোনায় ব্যাঘাত ঘটছে। ইয়া বেদ বাক্য, ঘরে যাও। শ্রীমুখ থেকে যাই বেরুক না কেন, সবই হচ্ছে অপৌরসেয় বাণী। সুতরাং ঘরে চলো। তার আগে আমার একটি প্রশ্ন আছে। আচার্য, আপনাদের তান্ত্রিক সাধনায় মেয়ে মানুষের প্রয়োজন হয় না? তা কটি মেয়ে মানুষ আছে আশ্রমে? ইগো, তুমি কি এই আশ্রমের ভৈরবী হতে চাও নাকি? শুনেছি উনি এখানে মেয়ে মানুষ পোষে, ভাবলাম ভিড়ে যাই। তার উপরে আচার্যের চেহারাটি আমার বড় পছন্দ হয়েছে। বলুন না, বলুন না গুরুদেব, আমাকে আপনার মনে ধরেছে? আপনার আশ্রমে থাকা অন্য ভৈরবীদের চেয়ে আমি কি খারাপ দেখতে নাকি? মা, মা তুমি কি বলছো তা তুমি জানো না, তাই তোমাকে আমি ক্ষমা করি। কতগুলো পয়সার জন্য আর পরকাল খেতে হবে না, যাও এখান থেকে বিদায় হও। শোনো আচার্য কলহন, জগৎকে তো বস্তু বলে প্রমাণ করতে লেগেছে, মানুষের দুষ্টু বুদ্ধি কি প্রকার বস্তু তার পরিমাণ করতে পারবে তো? সাবধান আচার্য কলহন, বাস্তবের বৈষয়িক বুদ্ধি তোমার একেবারেই নেই। মানুষের দুষ্ট বুদ্ধির সঙ্গে পারবে তো কলহন? মানুষের দুষ্ট বুদ্ধির সঙ্গে পারবে তো? মাটিতে পড়ে আছো কেন মা? উঠে এসো। গুরুদেব, আমাকে আশ্রয় দিন। ওদের অত্যাচারে জর্জরিতা এক গণিকা আপনার চরণে আশ্রয় চাইছে। আশ্রয় দিন গুরুদেব। কে অত্যাচার করেছে মা? নগর কোটাল শিশু মা আপনার নামে নানান কুৎসা রটনায় দিন রাত উত্তেজিত করেছে। অস্বীকার করলে কারাগারে নিয়ে যাওয়ার ভয় দেখার। দুর্বলকে পীড়ন করেই ওদের অর্থ বৈভব। কিন্তু কিন্তু আমি তোমাকে কি করে রক্ষা করবো মা? আমার 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 কন্যা ইন্দ্রাণী করে বন্দি করে রেখেছে। কই, আমি তো কিছু করতে পারছি না। আমার কন্যাকে তো আমি তো মুক্ত করে আনতে পারছি না। গুরুদেব, আপনার মুখে মা ডাক শুনে আমার মুখের পাষাণ গলে গেছে। সারা জীবন পাপে পঙ্ক কুণ্ডে কাটিয়েছি, সেই ক্লেদ লেগে আছে আমার সারা দেহে সারা মনে। আমি কি শান্তি পাবো না? আমি কি সঞ্চয় নিয়ে পরকালের মধ্যে পা বাড়াবো গুরুদেব? পরকাল নেই, পাপ নেই, পুণ্য নেই, স্বর্গ নেই, নরক নেই, দেবতা নেই, ঈশ্বর নেই। নেই, কিচ্ছু নেই। না নেই, পাপই নেই, তো পাপের বিচার করবে। কিন্তু কিন্তু ইহকাল
এই জীবন তো আছে, এই জীবনের জ্বালা থেকে আমি কি মুক্তি পাবো না? কোনো মুক্তি পাওয়ার কি কোনো অধিকারী কণিকার নেই? ভগবান বুদ্ধের চোখে কণিকা এবং সম্রাজ্ঞী উভয়ই সমান। তুমি তুমি শান্তি চাও মা? চাই, চাই গুরুদেব। আমি বৌদ্ধ পরিব্রাজিকা হতে চাই। ভগবান তথাগতের পদতলে আশ্রয় চাই। আমাকে আমাকে দীক্ষা দিন, আপনার আশ্রমে আশ্রয় দিন গুরুদেব। বেশ, তুমি ভিতরে যাও। আমার কন্যা ইন্দ্রাণীর কক্ষে গিয়ে তুমি অবস্থান করো। এই আশ্রমে তুমি নিশ্চিত, নিরাপদ এবং নির্ভয়। গুরুদেব, আপনাকে অবমাননা করতে এসে নিজেই নতুন জীবন লাভ করলাম। প্রণাম, প্রণাম গুরুদেব। ভিতরে এসো বলি, ওরা সব চলে গেছে, তুমি ভিতরে এসো। আচার্য, আচার্যদেব, আমার ইন্দ্রাণীর কোনো খবর পেলেন? হ্যাঁ, ওরা ইন্দ্রাণীকে নিয়ে গেছে রাজকারাগারে। কারা? ওরা কি তবে আমার ইন্দ্রাণীর উপর অত্যাচার করবে গুরুদেব? হ্যাঁ বৎস। আচার্যদেব, আমি কি সেনাপতি হয়ে প্রেমের বুক চিরে রক্ত পান করে আসবো? আমি কি তবে? শান্ত হও গহিল, শান্ত হও। তোমায় আমি কতবার বলেছি, এক হয়গ্রীবকে হত্যা করে কোনো লাভ নেই, কারণ ওরা শত শত হয়গ্রীব সৃষ্টি করবে। সমুদ্রগুপ্তকে হত্যা করে কোনো লাভ নেই, কারণ তার পুত্র হবে সম্রাট। পথ কি? কোথায় পথ গুরুদেব? আমার নিশায় দেশে নেমে এসেছে, কাল রাত্রি। পথ কোথায়? এই অযোধ্যা নগরী তোরা 1 লক্ষ কৃতদাসকে বন্দী করে রেখেছে। সেই বন্দীরা শৃঙ্খল ভেঙে উঠে দাঁড়াক, বজ্রমুষ্টির আঘাতে চূর্ণ করুক এই পাপ রাষ্ট্রকে, সেটাই একমাত্র পথ। রাজদ্রোহ! আপনি উন্মাদ হয়ে গেছেন গুরুদেব, কন্যা শোকে আপনি উন্মাদ হয়ে গেছেন। রাজা হচ্ছেন প্রকৃত ঈশ্বর। কুসংস্কার। রাজা হচ্ছেন প্রকৃত ঈশ্বর। ছেলেবেলা থেকে শুনে এসেছি, আমার পিতা আমায় বলেছেন, পিতাকে বলেছেন পিতামহ, রাজা হচ্ছেন প্রকৃত ঈশ্বর। মিথ্যা কুসংস্কার। এই অযোধ্যা নগরীতে শ্রীরামচন্দ্র পর্যন্ত রাজা হতে পারেননি জনতার সম্মতি ছাড়া। আর সেই অযোধ্যা নগরীতে দাঁড়িয়ে তুমি সমুদ্রগুপ্ত নামক এক স্বেচ্ছাচারী জীবকে প্রভুর পদে বরণ করছো, তোমাদের লজ্জা নেই? গুরুদেব, ছেলেবেলা থেকে শুনে এসেছি রাজা হচ্ছেন প্রকৃত ঈশ্বর। এই ভারত ভূমিতে রাজা ছিলেন জনতার দ্বারা নির্বাচিত, জনতার সমিতির অধীন। ঋগ্বেদ, অথর্ববেদ সে কথাই বলে আসছে। এই তো সেদিন নৃপতি বিম্বিসার ৮০,০০০ গণপ্রতিনিধির সম্মেলন ডেকে রাজকার্য পরিচালনা করে গেছে। আর আজ সমুদ্রগুপ্ত নামক একটা ক্ষুদ্র জীবকে স্বেচ্ছাচারী প্রভুর পদে কেন বরণ করছো? নপুংসক পুরস্কৃত দাস। গুরুদেব, গুরুদেব, আমাকে ক্ষমা করো বৎস। আমি ক্রোধে আত্মহারা হয়ে গিয়েছিলাম। যাও যাও, তুমি ঘরে যাও। প্রভু, আমি আমার ইন্দ্রাণীর জন্য স্বয়ং ঈশ্বরকে তার ভূতলে নামাতে পারি। সমুদ্রগুপ্তের নিস্তার নেই। বলুন বলুন প্রভু, কি করতে হবে? রাজদ্রোহ কি করে করে কেউ তো শেখায়নি কখনো। তবে যাও, নগরের প্রান্তে স্বর্গলিকা ভীতির পাশে কৃতদাসের কুঠিরে, সেখানে গিরিষ্ঠ নামে এক দাস আছে, তাকে গিয়ে বলো তুমি দলভুক্ত হতে চাও। দলভুক্ত? কিন্তু কিন্তু কোন দল প্রভু? রাজদ্রোহের দল। বংশবধের জন্য গোকুলে যারা বাড়ছে। বংশবধের জন্য গোকুলে বাড়ছে? নরনারায়ণ জেগে উঠছে গণদেবতা! নরনারায়ণ বেঁচে উঠছে গণদেবতা! জেগে উঠছে গণদেবতা! জেগে উঠছে গণদেবতা! আচার্য কলহ, সেনাপতি হয়গ্রীব রাজকার্যে আপনার সাক্ষাৎ প্রার্থী। আসুন আসুন সেনাপতি। বিভু সায়ন, সেনাপতির জন্য আসন এবং জলের ব্যবস্থা করো। প্রয়োজন নেই, আমি এখনই চলে যাব। কুসুমার, বাইরে অপেক্ষা করো সৈন্য নিয়ে। যথাজ্ঞাদের। সৈন্য কেন সেনাপতি? পৃথিবী গোলাকার বলার অপরাধে কি আমায় বন্দী করতে এসেছেন? তবে চলুন। না, বন্দি করতে আসেনি। তবে কি উদ্দেশ্যে আগমন? যথাসময়ে জানবেন ব্রাহ্মণ, তো আগ্রহ কিসের আপনার? আগ্রহ নয়, মানে আপনি যত তাড়াতাড়ি এখান থেকে প্রস্থান করবেন ততই আমাদের মঙ্গল, কারণ আমাদের ছাত্রদের কাজে ব্যাঘাত করছে। কাজ?
এমন সব কাজ যেখানে নিরাপরাধা নারীর প্রাণ বিপন্ন হয়। নিরপরাধা নারীর প্রাণ বিপন্ন হয় নারী লোলুপ শাসকের জন্য, বিজ্ঞানের জন্য নয়। নারী লোলুপ? ইন্দ্রাণীর প্রতি লোলুপ হওয়া সম্ভব নয় ব্রাহ্মণ। এমন পাষাণ হৃদয়ের নির্লিপ্ত অগ্নিশিখার সামনে লোক পরাজয় নিয়ে পলায়ন। আমার কাছে রাজাদেশ আছে। আপনার গ্রন্থগুলি বৌদ্ধ তান্ত্রিকতার অস্ত্র, রাজদ্রোহের প্রচার পুস্তিকা। ওই গ্রন্থগুলি আপনি পড়েছেন? না। তবে কি করে জানলেন ওতে কি লেখা আছে? পড়ার প্রয়োজন নেই। আমাদের রাজ অনুশাসনে লেখা আছে ওইসব বই পড়া বিপজ্জনক। এটাই আমার পক্ষে যথেষ্ট। অন্ধভাবে রাজাদেশ পালন করলে মানুষ আর অশ্বের মধ্যে তফাৎ কি? অন্ধভাবেই রাজাদেশ পালন করতে হয়, সেটাই সামরিক নিয়ম। আপনার এই আশ্রম হচ্ছে বৌদ্ধ তান্ত্রিকদের গোপন কার্যালয়। রাজ হত্যা হচ্ছে আপনাদের গোপন উদ্দেশ্য। বিজ্ঞানীদেরও তো সময় নেই যে সমুদ্রগুপ্ত নামক এক সামান্য জীবের প্রাণ নাশের চেষ্টায় কালোক্ষয় করবে। সামান্য জীব? আপনি যে কথাটা বললেন এটার জন্য হয়তো আমাকে না শোনার ভান করতে হবে, নয় আপনাকে মরতে হবে। সেনাপতি, আচার্য দেবের গায়ে হাত দেবেন না। বৎসগণ, আর বোধহয় অধিক সময় নেই। তোমরা তোমাদের কার্য ছেড়ে উঠো না, যাও। তোমরা তোমাদের কার্যে নিরত থাকো। শেষ মুহূর্ত পর্যন্ত তোমরা বিজ্ঞানের সাধনায় নিরত থাকবে এবং এবং সেটাই হবে আমাদের ধর্ম। আচার্য কলহন, আপনি ইন্দ্রাণীর শ্রদ্ধাভাজন ব্যক্তি। যে কথা এখনই বললেন এখনই মরতে, ইন্দ্রাণীর জন্য প্রাণ ফিরে পেলেন। সুতরাং আপনি ইন্দ্রাণীকে কতটা ভালোবাসেন তার পরিচয় আপনাকে এখন দিতে হবে। ইন্দ্রাণীকে আমি কতটা ভালোবাসি তার পরিচয় দেওয়ার প্রয়োজন আপনার সামনে আমি বোধ করি না। আপনি ইন্দ্রাণীকে হরণ করে নিয়ে গিয়ে তার সতীত্ব নাশ করেছেন। সব না জেনে শুনে কেন অভিযোগ উত্থাপন করছেন ব্রাহ্মণ? আমি আপনার কন্যাকে হরণ করিনি। যারা হরণ করতে এসেছিল তাদের হাত থেকে নিজের বাহুবলদেরকে বাঁচিয়েছি। এখন সম্রাট সমুদ্রগুপ্ত তাকে কেড়ে নিয়ে গেছেন কাষ্ঠ চক্রে বেঁধে নির্যাতন করবার জন্য। আমার ইন্দ্রাণী করে নির্যাতন করবে? হ্যাঁ, তিল তিল করে ইন্দ্রাণী মৃত্যু মুখে এগিয়ে যাবে। যন্ত্রণায় তার দেহটা নীল হয়ে যাবে। ও, এটা রাক্ষসদের রাজা, চিন্তা শক্তিহীন বিবেকহীন পশুদের রাজা। ইন্দ্রাণীকে বাঁচাতে পারে একমাত্র সন্ন্যাসী কলহ। হ্যাঁ, ওই ওই বিভৎস নারকীয় নির্যাতন থেকে ওকে বাঁচাতে পারে একমাত্র সন্ন্যাসী কলহ। কিন্তু কিন্তু কি উপায়? তোমাদের এই জঘন্য তান্ত্রিক মতবাদের জন্য ইন্দ্রাণীর এই বন্দি দশা। তোমাকে সর্বসমক্ষে বলতে হবে তোমার মতামত মিথ্যা। আমি যাই বলি না কেন, পৃথিবী গোলাকারই থাকবে। ওসব উন্মাদের প্রলাপে আমার কোনো আগ্রহ নেই ব্রাহ্মণ। পৃথিবীর আকৃতি গোলাকার হোক বা সমতল হোক, তুমি ইন্দ্রাণীর প্রাণ রক্ষা করবে কি? অমূল্যে আমি আমার প্রাণাপেক্ষা প্রিয় ইন্দ্রাণীর জীবনও বাঁচাতে পারি না। তুমি ইন্দ্রাণীকে যন্ত্রণায় ছটফট করতে করতে কাতরাতে কাতরাতে মরতে দেখবে, অথচ একটা সামান্য কথা বলে ইন্দ্রাণীকে বাঁচাবে না। সামান্য মুখের কথা এটা নয় সেনাপতি, এটা সত্যের অবমাননা, বিজ্ঞানের প্রতি বিশ্বাসঘাতকতা। আর ওই বিশ্বাসঘাতকতার বিনিময়ে ইন্দ্রাণীকে মুক্ত করে আনলে, না না, আমি আমার কন্যাকে চিনি, এমন মুক্তি সে চাইবে না। আমার ইন্দ্রাণী মরছে, তুমি তাকে বাঁচাতে পারো, বাঁচাতে হবে। যদি না বাঁচিয়েছো, তরবারির আঘাতে আমি তোমাকে হত্যা করবো ব্রাহ্মণ। তাহলে কি ইন্দ্রাণী বাঁচবে? ইন্দ্রাণীর গুরুকে হত্যা করলে কি ইন্দ্রাণী বাঁচবে? সেনাপতি, আমাদের বিজ্ঞানের আলোয় উদ্ভাসিত হচ্ছে অনাগত ভারতের ভবিষ্যৎ পথ। সেই উত্তরসূরিদের জন্য রেখে যাচ্ছি সত্যের পুঁজি। আজ কলহন যদি নিজ মুখে তার মতবাদকে মিথ্যা আখ্যা দিয়ে যায়, জানি না কত শতাব্দী জুড়ে চলবে এই অজ্ঞানতা ও দাসত্ব আপনাদের। না, বিজ্ঞানের প্রতি সে বিশ্বাসঘাতকতা আমরা করবো না। আর সে বিশ্বাসঘাতকতার বিনিময়ে ইন্দ্রাণীকে মুক্ত করে আনলে ইন্দ্রাণী নিজে তার গুরুকে ধিক্কার দেবে। সেনাপতি, তোমাদের হৃদয় নেই, দেখতে পাচ্ছ না ইন্দ্রাণীর রক্তাক্ত চেহারাটা? এতক্ষণে হয়তো অব্যক্ত যন্ত্রণায় কাতরাচ্ছে, ছটফট করছে ব্রাহ্মণ। আর আমার বুকের ভিতর যে কি হচ্ছে তা আপনাকে আমি জানাবার প্রয়োজন মনে করি না। কিন্তু
বিজ্ঞানের জয় পতাকাকে ধুলোয় লুণ্ঠিত করে ইন্দ্রাণীকে আমি বাঁচাতে পারবো না সেনাপতি। সেনাপতি, বৌদ্ধ শ্রমণ আচার্য কলহন আমার উপর রাজাদেশ আছে। তোমার এইসব বৌদ্ধ তান্ত্রিকতার অস্ত্র প্রচার পুস্তিকার ধ্বংস করে। শিশুমার নিজ কর্তব্য করো। না, যথাজ্ঞানে। না 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 না, এই বইগুলো পড়ো না। না না তবে না, এতে সংস্কৃত আছে জ্ঞান আবিষ্কার উপলব্ধি। এই আবিষ্কারকে ধ্বংস করবে না সেনাপতি। সেনাপতি বিরোধী করি না, উত্তর কালে বিরোধী করছি। এই বই আপনি পড়াবেন না সেনাপতি। সেনাপতি মানুষের আবিষ্কারকে এই ভাবে নিমন্ত্রিত করবেন না। না সেনাপতি, আমি আপনাকে বিরোধী করছি। সেনাপতি পশু দুর্বল পশু বই পুড়িয়ে যারা মানুষের কণ্ঠরোধ করতে চায়, তারা রাক্ষস, তারা বর্বর, তারা দানব। আমার সব শেষ হয়ে গেল, সব শেষ হয়ে গেল। এই নির্মম বস্তুবাদকে, আবেগহীন বস্তুবাদকে এইভাবেই সাম্রাজ্য থেকে মুছে দেবো আমরা। এটা জেনে রেখো। আমার সব শেষ হয়ে গেল। দানব, আমার সব শেষ হয়ে গেল। আমার আবিষ্কার, আমার উপলব্ধি। রাজকার্য থেকে আমায় মুক্তি দিন পশু বন্ধু। রাপ্তি নদীর তীরে বসে আমায় কবিতা ভাবতে দিন, গান করতে দিন। এই সংসারের মায়া থেকে কি আমার কোনো মুক্তি নেই? হ্যাঁ, আমাদের দুজনের কি কোনো মুক্তি নেই? মহারাজা ধীরাজ অতীব গুরুতর সংবাদ এনেছেন মহামাত্র সূর্যবর্ণ। কৃপা করে শুনুন, সাম্রাজ্যে বড় বিপদ। সাম্রাজ্য? বিশ্বকবি অশ্ব ঘোষের দুছত্র কবিতার থেকে কি সাম্রাজ্যের মূল্য বেশি? চলো সমুদ্র, আমরা দুজনে বরং বনবাসী হই। তবুও জানি সম্রাটের মুক্তি নেই। এই মরেছে, এই শালা সম্রাট জীবনেও রাপ্তি নদীর তীরে কুড়ে বাঁধবে না। কি সংবাদ? বলুন সূর্যবর্মা। মহারাজা ধীরাজ, সর্বালিকা অঞ্চলের দাসেরা আজ বিদ্রোহ করছে, অস্ত্র করছে। তারা গভীর রাতে একক হয়ে নানা মন্ত্রণা করছে, কিন্তু বিদ্রোহের লক্ষণ সুস্পষ্ট। বিদ্রোহ তো করবি, যে অমানসিক অত্যাচার আপনারা করেন ওরা তো বিদ্রোহ করবি। বিদ্রোহ করবে না? যে অত্যাচার আপনারা করেন তা বিদ্রোহ করবে না? দাসের দিন নিয়ে একটা আমি কবিতা লিখেছি, শুনবেন না? নিশ্চয়, না শুনলে কি তুমি ছাড়বে না? বেঁধে শোনা। পক্ষ পড়ে শোন। অসহ্য এই শৃঙ্খলের ভার, বিস্তৃত অতীতে কোন নৃপতির বিচার, ব্রহ্মের অসীম সংঘাতে আমি গর্বিত মানুষ, অথচ আমি কৃতদাস। হায় কি দুর্দৈব! সে বিদ্রোহের নেতা কে মহামাত্র? ওহে, আমারই এক প্রাক্তন কৃতদাস, আর হয়গ্রীব তাকে মুক্তি দেন। গহিলকে বন্দি করা যায় না? কিছুতেই পাচ্ছি না সম্রাট। অযোধ্যার সব দাসেরা তাকে লুকিয়ে রাখছে। লুকিয়ে তো রাখবি, ওরা পৈশাচিক পীড়ন থেকে মুক্তি চায়। কহিল সেই দোবারে পৃথিবীতে কোথাও যদি থাকতো ঈশ্বর, থাকতো দেবতা,
এই মানবতারই অপমানে লজ্জায় তারা হতো অধম। যাক, কলহনের ব্যাপার কি বলুন? কলহন সম্রাট, কলহন নানা মন্ত্রণা দিচ্ছে ওই কৃতদাস গোহিলকে। গোহিল রোজ যায় তার আশ্রমে। তা তো যাবি। অমানসিক অত্যাচারের বিরুদ্ধে কলহনের মতো মহামানবরাই তো এসে দাঁড়িয়েছেন দৃঢ় চিত্তে। শিশুমা সম্রাট, কলহনকে বন্দি করে মহামানব তাই বন্দি করেন। এদিকে কৃতদাসদের দুঃখে আমার চোখে একবারে অশ্রু ঝর্ণা বইছে। যাও, শালাদের ধরে এনে শুলে চড়াও। সম্রাট, কলহনকে বন্দি করলে অবস্থা আরো সঙ্গীন হয়ে উঠবে না? তার খ্যাতি, তার প্রতিপত্তি ত্রিভুবন ব্যাপী। পশু বন্ধু, আপনি আমার কবিতাটা শুনুন। অক্ষ বলুন। সৃষ্টির প্রথম প্রভাতে আমি ছিলাম মধ্য গগনে, দেবতাদের খেলাঘরের সুউচ্চ প্রাঙ্গণে, তাই আমার নাম মানুষ। প্রতিহারিণী বন্দিনী ইন্দ্রাণীকে উপস্থিত করো, তুমি করো। প্রথম সামসংকারে ছিল আমারই কণ্ঠস্বর, আমারই নয়নে প্রথম রবির পর, তাই আমি বিশ্ববিধাতা। মহারাজ, ইন্দ্রাণী কিছুতেই তোমার প্রস্তাবে রাজি হচ্ছে না। ওর দেহে অস্থি আর বেশি আস্ত নেই, তবু সে নির্বাক। বধ করা ছাড়া আর তো কোনো পথই দেখছি না। আমি একটা পথ দেখেছি বই কি। কি পথ সব? একে কেটে রান্না করে অথবা কাঁচা তোমার বউকে দাও খেয়ে নি। যা, দূর এখান থেকে। শোনো সমুদ্র, আমি একে নর মাংস খেতে দেখেছি। একটা রাক্ষসী একটা কৃতদাসের মাংস খেতে গিয়ে ওর দুটো দাঁত পড়ে গেছে। দাও নরম তুলতুলে নারী মাংস, তাতে ওর 30টা দাঁত অক্ষত থাকবে। আমার কথাই না শালা অষ্টপ্রহর আসে। আমি পুষ্যমিত্র দুর্দূর, আমার সত্য কথা এদের কাছে হাসির খরা। তবু বলছি, একে ইন্দ্রাণীর মাংস দাও খাক, রক্ত দাও পান করুক, হাড়গুলো দাও কর্মর করে চিবুক, নইলে তৃপ্তি পাবে না। ইন্দ্রাণী, ইন্দ্রাণী, ইন্দ্রাণী বৌদ্ধ কলহন তোমায় ধর্ষণ করেছিল। ইন্দ্রাণী, সে সময় বেত্রাঘাত করো। ইন্দ্রাণী, ইন্দ্রাণী, কি মিষ্টি নাম। ইন্দ্রাণী, বৌদ্ধ কলহন তোমাকে কতবার ধর্ষণ করেছিল? পরম পূজ্য ঋষি কলহন আমার পিতা। মহারাজ, এই নারী তোমাকে তুচ্ছ করছে, তোমার আদেশে পদাঘাত করছে। ওকে বধ করো, নাহলে লোকে কি বলবে? তোমার মুখের সামনে এক শূদ্র কন্যা বিজ্ঞান গোষ্ঠী তুলে ধরছে। এ কথা উঠলে তুমি শাসন চালাবে কি করে মহারাজ? শাসন কি চালাতে চায় মহারানী? আমি তো চাই নির্জনে বসে কবিতা ভাবতে। শাসন তো চালাচ্ছ তুমি। মার্জনা করবেন। আচ্ছা বেশ, পিতার কলঙ্ক রটাতে না চাও করো না, শুধু বলো পৃথিবী গোলাকার নয়। পৃথিবী গোল। চন্দ্রকে দেবতা বলে মানবে না, চন্দ্র বস্তু। বস্তু ছাড়া পৃথিবীতে কিচ্ছু নেই। কিচ্ছু নেই। তাহলে শাস্ত্র নেই, পুরাণ নেই, দেবতা নেই, ঈশ্বর নেই। নেই, নেই, নেই। ঠিক উর্মিলা, মহারাজ, ইন্দ্রাণী সম্পূর্ণরূপে মোহগ্রস্ত, রোগগ্রস্ত। তাহলে ওকে বাঁচিয়ে রেখে কি লাভ হচ্ছে মহারাজ? লাভ হচ্ছে, কারণ মৃত্যুর কৃষ্ণবর্ণ আলিঙ্গনে এলাই তুই নারীকে কিছুদিন যাবৎ দেখে আমি একটা নতুন কবিতার অনুপ্রেরণা পেলাম। কবিতাটি হাসি হাসি করছে, কিন্তু আসছে না। শিশু আর বেত্রাঘাত করো। এসেছে, এসেছে, এসেছে। মৃত্যু, তোমাকে আমি প্রলুব্ধ করি। তোমাকে উপহার এই নারী গ্রহণ করো,
দুই তৃষ্ণার্ত বাহু মেলে অবশেষে মানব সীমায় তুমি কি ধরা দিলে? মর্কটকুঞ্জপল্লীতে দাসেরা একত্রিত হয়ে সমাবিষ্ট হয়েছে অশ্বারোহী বাহিনী নিয়ে। সেনাপতি, তুমি আমার অমর সৃষ্টিতে বাধা দিলে, সম্রাট রত্নাকরকে বাল্মীকি হতে দিলে না, মৃত্যুর ক্ষুধার্তে চুম্বনে এলাইত ওই নারীকে দেখে আমাকে কবিতা ভাবতে দিলে না। মহারাজ, সেনাপতি বোধহয় ক্লান্ত, সুরার প্রয়োজন। মধুকরিকা, সুরা নিয়ে এসো। সেনাপতি, সম্রাট সংবাদের জন্য অপেক্ষা করছেন, বলুন। বলছি, নিজেকে নিশ্চিহ্ন করে আনুগত্যের নতুন নিদর্শন দিচ্ছি মহারাজ। মরকতকুঞ্জে দাসেরা বিদ্রোহ করছে? হ্যাঁ মহারাজ, এবং আপনার এই বিশ্বস্ত প্রাণহীন পদানত ক্রীড়না ক্ষয়গ্রীব তাদের ছত্র বংশ। সেনাপতি, সুরা পান করবেন? সুরা আপনি পান করুন প্রতিহিংসার আনন্দে। ওই মদ্যপান ছেড়ে দিয়েছি। শুনেছেন আর্যপুত্র, সেনাপতি নাকি মদ্যপান করবেন না। অঘটন দেখছি আজও ঘটে। দাসবিদ্যের নেতার নাম গহিল, তাদের কেন্দ্র সর্বলিখা পল্লী। হ্যাঁ, পরিচিত। আমরা উচিত তরবারি নির্মম আঘাতেই সাম্রাজ্য রক্ষা করা, কারণ সম্রাট প্রত্যক্ষ ঈশ্বর। বড় ভালো হতো সম্রাট যদি একটা প্রাণহীন আবেগহীন পাথরের মূর্তিকে সেনাপতি করত। সে কোনো প্রশ্ন করতো না, অনুভবও করতো না, শুধু আদেশ পালন। তুমি তো আদেশ পালন করছি নাকি? করছি, এখনো করছি। সাধু সাধু, এখনো হয়তো আশা আছে নিজের সত্তাকে বিলীন করে দিয়ে সম্রাটের বিশ্বস্ত প্রিয় পাত্র হতে পারবো। এখনো হয়তো আশা আছে এই এই রক্তাক্ত নারী দেহ নিয়ে কবিতা রচনা করতে পারবো। আচ্ছা, কি মরে গেছে? এখনো মরেনি সেনাপতি। মহারাজের অশেষ করুণায় সে এখনো জীবিত। অত কথার সময় নেই। দাস বিদ্রোহকে অঙ্কুরে বিনাশ করতে না পারলে আমাদের সর্বনাশ সুনিশ্চিত। তাহলে সর্বনাশ নিয়ে কবিতা বাঁধবে কে মন্ত্রী? হ্যাঁ, আমরা কেউ যদি না থাকি তাহলে অমর কাব্যটা সৃষ্টি করবে কে? হয়গ্রী, সম্রাট ঈশ্বর। সৃষ্টির প্রথমে আমি ছিলাম কবি, আর প্রলয়ের শেষে আমি হব মহাকাব্যের রচয়িতা। তোমাকে সর্বলিখা পল্লীতে যেতে হবে। মহিলা তার বিদ্রোহী দলকে নিশ্চিহ্ন করেছে। যাচ্ছি সম্রাট, রক্তের অক্ষরে কবিতা লিখতে যাচ্ছি। সম্রাটই যেহেতু ঈশ্বর, তার এই মন্দিরে রক্তাক্ত নারীদের হচ্ছে পূজার বলি। এই মন্ত্র জপ করতে করতে অন্তরকে করছি শান্ত। আপনি নিশ্চিত থাকুন মহারাজ, আপনার এই হয়গ্রীবের হৃদয়ে নেই কোনো আবেগ অনুভূতি। সে এক দানব, পাষাণময় যোদ্ধা। যতক্ষণ হয়গ্রীব আছে ততক্ষণ মগধ সাম্রাজ্য অজেয় মহারাজা ধীরাজ। হিতদাসদের মৃতদের প্রহার করে ফিরবে আমি জানি। ও, এই জানলে নাকি? কিছুদিন আগেও তো ওই ঋষি বিরূপাক্ষের সাথে বেচা করে কোমর বেঁধে লেগেছিলে এই সেনাপতির বিরুদ্ধে। হ্যাঁ, আমি এখন ওই ইন্দ্রাণী বিষয়ক কবিতাটি শেষ করব। আমায় কেউ বিরক্ত করবে। ইন্দ্রাণী, 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 কথা কও ইন্দ্রাণী। শিশুমা বিদ্যাঘাত করো। ইন্দ্রাণী, 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 কথা কও। কথা বললে আমি কবিতার অনুপ্রেরণা পাবো কোথায়? শিশুমার বিদ্যাঘাত করো। ইন্দ্রাণী, কথা কও। ইন্দ্রাণী, কথা কও। এই মাংসপিণ্ডের সঙ্গীত কোথায়? না না না, আমি আমার কবিতার দরজে রুদ্ধ হয়ে যাচ্ছে। শিশুমার বিদ্যাঘাত করো। সম্রাট, রাজ চক্রবর্তী বন্দি কলনকে নিয়ে আসবো কেন? নিয়ে আসুন, বন্দিকে রাজসভায় উপস্থিত করুন। হত্যা করেছো তোমরা, তোমরা আমার ইন্দ্রাণীকে হত্যা করেছো। ইন্দ্রাণী, ইন্দ্রাণী, ইন্দ্রাণী। আচার্য, আচার্য, আপনার ইন্দ্রাণী কথা কইছি না, আমি অমর গীত রচনা করছিলাম। ও ইচ্ছে করে তাতে বাদ ভাবছে। দানব, নরপিশাচ, তোমরা মানুষের বেঁচে রাক্ষস।
ইন্দ্রাণী কথা বল মা। এই দেখ আমি এসেছি একটু কথা বলে বৃদ্ধ পিতাকে একটু সান্ত্বনা দিয়ে যা মা। বৃদ্ধাই বিলাপ করছেন ব্রাহ্মণ, ইন্দ্রাণী মরেনি। মরলে তো বেঁচে যেত, অসহ্য যন্ত্রণা থেকে মুক্তি পেত। ইন্দ্রাণী আমাকে কার অপরাধী করিস নি মা। আমি তোকে ঠেলে দিয়েছি এইসব নরপিশাচ চণ্ডালদের দিকে। পিতা হয়ে আমি তোর জীবনে দেখেছি সর্বনাশ। শিশু কথা বল মা। ইন্দ্রাণীকে নিয়ে যাও, আর কাল ভোরবেলায় ইন্দ্রাণী প্রকাশ্যে মুন্ডু কেটে ফেললে কি আর কবিতা সৃষ্টি হয়? উর্মিলা শিশু ওকে শুশ্রূষা করে সুস্থ করে তোলো, আর কাল সকালে ওকে নিয়ে যেও ওই প্রাচীর ঘেরা প্রাঙ্গণে। সেখানে আমার মত্ত হস্তি জম্বুককে ছেড়ে দিও, মত্ত হাতির সাথে খেলা শাদি করে দিও। তুমি নরপিশাচ দানব, আর আমি ওই সুউচ্চ বাতায়ন পথে বসে সে খেলা দেখবো, কবিতা লিখবো। নিয়ে যাও কথা বলবো। ইন্দ্রাণী আমার দিকে একটু মুখ তুলে তাকা। ইন্দ্রাণী মুখ ফিরিয়ে চলে যাচ্ছি মা। তুই বলে যে আমি কোনো অপরাধ করিনি, আমি তোকে সহজে হত্যা করিনি মা। এই বৃদ্ধ পিতার বিধ্বস্ত বুকে জেলে দিয়ে যে একটু আসার আলো। ইন্দ্রাণী কথা বল, গুরুর আদেশ। ইন্দ্রাণী কথা বল। সমর্থগুপ্ত, তুমি না ক্ষত্রিয়, যদি সাহস থাকে আমায় মারো। ইন্দ্রাণীর ওই মতবাদ আমার সৃষ্টি, কিন্তু নিষ্পাপ কিশোরীকে তুমি ছেড়ে দাও সমুদ্রগুপ্ত। আমি বৃদ্ধ, আমি ব্রাহ্মণ, আমি পিতা, আমি করজোড়ে তোমার কাছে ভিক্ষা চাইছি সমুদ্রগুপ্ত। আচার্য কলহন, ইন্দ্রাণীর জীবন যে আমার হাতে আর নেই। আপনাকে ওই বিচার সভায় দাঁড়িয়ে বলতে হবে আপনি মিথ্যেবাদী, আপনি প্রতারক। বলতে হবে পৃথিবী গোল নয়, সমতল। বলতে হবে চন্দ্র এক দেবতা। বলতে হবে ঈশ্বর সত্য, ব্রাহ্মণ্য সত্য, দেবতা সত্য, শাস্ত্র সত্য। না সমুদ্রগুপ্ত, কলহনের মুখ থেকেও মিথ্যাচার বেরোবে না কিছুতেই। তোমরা আমার কন্যা ইন্দ্রাণীকে হত্যা করো। যে সত্যের জন্য তার এই আত্মত্যাগ, আমি পিতা হয়ে সে সত্যের অবমাননা কেমন করে করব? তাহলে তার মৃত্যু যে নিষ্ফল হয়ে যাবে সমুদ্রগুপ্ত। ইন্দ্রাণীর প্রতিটি রক্তবিন্দু থেকে যেন জন্ম নেয় তোমাদের স্বাধিকার প্রমত্ত অজ্ঞানতার সৌধকে চূর্ণ করার বিজ্ঞান। আর সেটাই হবে আমার একমাত্র জ্ঞান। আমাকেও হত্যা করো সমুদ্রগুপ্ত। না হলে যতদিন বাঁচবো ভারতের জনপদ থেকে জনপদ ঘুরে ঘুরে বলে বেড়াবো, পাপ নেই, পুণ্য নেই, স্বর্গ নেই, নরক নেই, দেবতা নেই, ঈশ্বর নেই, ধর্ম নেই, আছে শুধু মানুষ, আর আছে বিজ্ঞান। চুপ করো নাস্তিক রাজদ্রোহী। তুমি সম্রাটের বিরুদ্ধে কৃতদাসের বিরুদ্ধে পরিচিত করেছ। সম্রাট, একে সর্বসমক্ষে শুলে শুলে হত্যা করা উচিত। সঙ্গে সঙ্গে তো মৃত্যু কলহন হয়ে উঠবে ওই কৃতদাসদের আরাধ্য দেবতা। হয় কি প্রকাশ্যে বলতে হবে এ মিথ্যেবাদী, নয় আমাদের প্রমাণ করতে হবে এ ভণ্ড, প্রতারক, লম্পট। আচার্য কলহন, ইন্দ্রাণীর প্রাণ রক্ষাতেও কি আপনি বলবেন না যে পৃথিবী সমতল? না, তাহলে তো আপনাকে ওই সুসজ্জিত বারান্দায় বসে মত্ত হস্তি, চম্বুক আর ইন্দ্রাণীর কেলি দৃশ্যটা দেখবার সুযোগ করে দিয়ে সুষমা নিয়ে যাও। সম্রাট, আমি ব্রাহ্মণ। তোমার এই লৌহ নির্মিত শৃঙ্খল আমার উপবিত। এই উপবিত ছুঁয়ে আমি তোমাকে অভিসম্পাদ দিচ্ছি। ইতিহাস থেকে তুমি বিলুপ্ত হবে সমুদ্রগুপ্ত, ইতিহাস থেকে তুমি মুছে যাবে। যে ব্রাহ্মণ বলে দেবতা নেই, তার ব্রাহ্মণত্বও নেই, আর তার অভিসম্পাদ
ব্যর্থ। আমরা ফলন মাথা নোয়াবে না, তাকে হত্যাও করা যাবে না, তাহলে উপায় কি? শিশুমা, সম্রাট। তোমার সেই সুন্দরী নর্তকীটি কোথায়? হ্যাঁ সম্রাট, এসে দেখো। নারী, তোমার নাম মহাশ্বেতা? হ্যাঁ আর্য। তুমি অলহনের আশ্রমে আশ্রয় নেওয়ার ভান করেছিলে? হ্যাঁ রাজাধিরাজ। তিনি তোমার সাথে কিরকম ব্যবহার করেছিলেন? তিনি ভগবান বুদ্ধের ন্যায় অমৃত বাণী শুনিয়ে মাথায় হাত রেখে আশীর্বাদ করেছেন। এ কি শিশুমার? নারী, তোমার প্রাণের মায়াদি? না না দেবাধিরাজ, আমি গোপন রাজসমিপে সত্য কথা বলছিলাম। প্রকাশ্য রাজসভায় আমাকে যা বলতে বলবেন আমি তাই বলবো সম্রাট। সত্যি তো? প্রতারিত করবে না তো? কারণ মানুষের প্রতারণায় আমি বড় ব্যথিত মহাশ্বেতা। সম্রাট, আপনি আমাকে যা বলতে বলবেন আমি তাই বলবো। আচ্ছা, কি বলবে? বলবো বলবো কলহন আমাকে ধর্ষণ। বলবো সুরাও নারী হচ্ছে কলহনের নিত্য সঙ্গী। বলবো সারা রাত ওই আশ্রমে বেবিচার উর্মিলা, উর্মিলা, মহাশ্বেতাকে নিয়ে ওই কাল ইন্দ্রাণী আর ওই মুক্ত হস্তির জম্বুকে হেলি দৃশ্যটা দেখিয়ে দিও, তাহলে ও বুঝবে সম্রাটের সাথে প্রতারণা করলে কি ফল হয়। যাও, নিয়ে যাও, যাও তুমি এখন যাও, আমি এখন ছবি আঁকবো। যাও। ইন্দ্রাণী, 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 তুমি আমার কাব্য লক্ষ্মীকে প্রতারিত করেছো। ইন্দ্রাণী, আমার রঙের কারা তুলি থেকে তোমার মুক্তি নেই, এই পথে তোমায় বন্দি করে রাখবো। ইন্দ্রাণী, তোমায় আমি অমর করে রাখবো। ইন্দ্রাণী, ইন্দ্রাণী, ইন্দ্রাণী। এসো, তুমি এই কারাকক্ষে থাকবে ইন্দ্রাণী। আর কিছুক্ষণ পর তোমাকে ওই প্রাঙ্গণের মধ্যে মত্ত হস্তির পায়ের তলায় ফেলে মারা হবে। তোমার দেবতাকে তুমি স্মরণ করো। দেবতায় যে বিশ্বাস নেই শিশুমার। এই দাসী এসেছে সম্রাটের কাছে কিছু বার্তা নিয়ে। কি বার্তা? বার্তা কিছুই নেই। সম্রাজ্ঞীর আক্রোশের কোনো পরিসীমা নেই। তিনি বলেছেন তোমার শেষ মুহূর্তগুলোকে ব্যঙ্গে আর উপহাসে ভরিয়ে রাখতে। তা তুমি উপহাস করবে না? আমি কি রাক্ষসী? আমি পিশাচী নাকি আমি ওই সম্রাজ্ঞী? কি নাম তোমার? আমার নাম মধুকরিকা। আর এই আমার ছেলে বীরব। দেখো দেখো মা, ওর পিঠ ঝলছে কেমন দাসত্বের চিহ্ন এঁকে দিয়েছে জন্মের মতো। এ চিহ্ন তো শুধু দেখে মধুকরিকা, ওরা মনে কখনো দাঁত বসাতে পারে না যতক্ষণ না পর্যন্ত আমরা মন থেকে ওদের দাসত্ব মেনে নিই। তাই তো এসেছি তোমার কাছে মা, তাই তো বীরবকে তোমার কাছে নিয়ে এসেছি। ওকে তুমি মন্ত্র দাও, ওকে তুমি দীক্ষা দাও। ও যেন মাথা উঁচু করে বাঁচতে পারে। ও যেন ধনের সম্পত্তি হয়ে মায়ের মতো না বাঁচে। ওকে তুমি দীক্ষা দাও। দীক্ষা? দীক্ষা তো আমরা দিই না। এদিকে এসো বাবা বীরব। তুমি জানতে চাও, পড়তে চাও, শিখতে চাও? হ্যাঁ চাই। তুমি এই দাসত্ব দশা থেকে পালিয়ে গিয়ে গুরুগৃহে শিক্ষা লাভ করতে চাও? হ্যাঁ চাই। পরে ফিরে এসে তোমার মায়ের চোখে জল মুছাতে হবে বাবা। তোমার
মায়ের মতো যে অজস্র নারীদের মান সম্মান মর্যাদা ওরা ধুলোয় লুটিয়ে দিচ্ছে, তাদের সকলের অশ্রু মোছাতে হবে বাবা। পারবে? পারবে? হ্যাঁ পারবো। বেশ, তবে শোনো বাবা, এই আংটিটা নিয়ে তুমি সোজা চলে যাও পূর্বাচল পল্লীতে দেবাংশু ঘোষের আশ্রমে। ওনাকে গিয়ে এই আংটিটা দিলে উনি তোমায় বেশ কিছু পুঁথি দেবেন। সেই পুঁথিগুলো বুকের মধ্যে করে আঁকড়ে নিয়ে তুমি সোজা চলে যেও মথুরা নগরে আচার্য প্রসেনজিতের বিদ্যালয়ে। ওনাকে গিয়ে ওই পুঁথিগুলো তুমি দিও, উনি তোমায় শেখাবেন। দেখো বাবা বীরা, প্রাণ যায় যাও, খুব পুঁথিগুলো যেন না হারায়। পুঁথিতে কি আছে? কি আছে পুঁথিতে? জ্ঞান, সত্য। আমার গুরু ঋষি কলহন ওই আকাশের রহস্য সম্পর্কে আমাকে যা কিছু শিখিয়েছেন সব আমি লিখে রেখেছি ওই পুঁথিতে। ওরা সব কিছু ধ্বংস করে ফেলেছে, কিন্তু ওই পুঁথিগুলোর হদিশ এখনো পাইনি। ওরা পুড়িয়ে ছাই করে দেবে বাবা, ছাই করে দেবে। ও পুঁথি ওরা পাবে না, কিছুতেই পাবে না। আমি যাচ্ছি। মা ইন্দ্রাণী, তুমি ওকে স্পর্শ করো মা, ওর জীবন ধন্য হোক। আমি স্পর্শ করার কে? তুমি যজ্ঞের আগুন, তোমার স্পর্শে সবকিছু পবিত্র হয় মা। বেশ, তবে এসবের কোনো অর্থ হয় না। চড়ই দেখো, এগিয়ে চলো বাবা বীরা, এগিয়ে চলো। মা আমি যাচ্ছি। বাবা, তোর ফিরে আসতে দেরি হবে, ততদিনে আমি বাঁচবো না। কিন্তু ফিরে এসে অন্য দাসী মায়েদের মুখ উজ্জ্বল করিস বাবা, তাদের হাতের শিকলগুলো ভেঙে দিস। আমি ফিরে আসবো মা, আমি ফিরে আসবো, আমি বড় হয়ে ফিরে আসবো মা। বেঁচে থাকবে বিজ্ঞান, বেঁচে থাকবে পীড়কের হাতে। কলহন ইন্দ্রাণী বেঁচে থাকবে পীড়কের মধ্যে। ওরা আর কিছুতেই বিজ্ঞানকে নাশ করতে পারবে না। আচ্ছা মধুকরিকা, ওটা কিসের জয়ধ্বনি? লোকে লোকারণ্য বুভুক্ষ পশুর মতো চিৎকার করছে সব। কেন তুমি জানো না? তোমাকে হাতির পায়ের তলায় মরতে দেখবে বলে কাতারে লোক জড়ো হয়েছে। ও এই জগৎ কি উন্মাদ, সব মানুষ কি পশু হয়ে গেল। হাতির পায়ের তলায় ভয় করছে মা। কি করেছে একটু সান্ত্বনা দে। আমি একজন সামান্য নারী মধুকরিকা, আর কত সহ্য করব? এদেরকে নিপীড়নের কোনো শেষ নেই। আবার আওয়াজ, তাহলে কি সময় হয়ে গেল মধুকরিকা? না, সেনাপতি হয়গ্রীব ক্রীড়াভূমিতে প্রবেশ করেছে, তাই এই জয়ধ্বনি। নরপিশাচিকার সকলের আরাধ্য দেবতা। কেন তুমি জানো না মা? কাল সর্বলিকা পল্লী দগ্ধ করে শত শত দাসকে হত্যা করে তিনি সাম্রাজ্য রক্ষা করেছেন, ব্রাহ্মণ ক্ষত্রিয়র প্রাণ রক্ষা করেছেন। বিদ্রোহ পরাজিত। হ্যাঁ মা। গহিল নামের কোনো দাসের খবর জানো তুমি? গহিল না তো মা, ওই দানব এদিকে এগিয়ে আসছে মা। শোনো না মধুকরিকা, আমি যে তোমার কাছে কেঁদেছি, আমি যে ভয় পেয়েছি, এ কথা যেন কাউকে বলো না। তুই পাগল হয়েছিস? কেন বলবো? তুই কি আমার কাছে একটু লুকিয়ে কাঁদতেও পারবি না?
তাই কি মিনতি শুনুন সেনাপতি, সাক্ষাতের অনুমতি নেই। সেনাপতি হয়গ্রীব কারোর আদেশ মানে না, সম্রাট সমুদ্রগুপ্ত ছাড়া। সম্রাটের আদেশ সেনাপতি। সেই আদেশ লঙ্ঘনে যদি অপরাধ হয় তার জবাব দিয়ে আমি করবো। তুমি এখন বাইরে যাও। ইন্দ্রাণী, আমি তোমাকে নিয়ে যেতে এসেছি। কোথায়? দূরে দূরে কোথাও, যেখানে কেউ এসে আমাদের স্বপ্নকে হাতি পায়ের তলায় পিষে মেরে ফেলতে পারবে। কোথায় সে দেশ? জানি না, খুঁজে বার করবো আমি। সে দেশ নেই। যেখানেই যাই সেখানেই সমুদ্রগুপ্তের সাম্রাজ্য। আর সে সাম্রাজ্য তো তুমি নিজে হাতে তৈরি করে দিয়েছো হয়গ্রীব। তুমি কি জানো না সমুদ্রগুপ্তের সাম্রাজ্যের কোনো সীমা নেই? আমি মানি না। আমি তোমাকে জোর করে নিয়ে যাবো, আমার সঙ্গে তোমাকে যেতে হবে। শোনো শোনো নারী, আমি উন্মাদ হয়ে গেছি। আমি কিন্তু তরবারির আঘাতে আদেশ পালন করতে খুব ভালো করে জানি। ঠিক যেভাবে কৃতদাসদের আদেশ পালন করে এলে, গহিলকে হত্যা করে সেই তরবারি কি তুমি এবার আমার বুকে গেঁথে দেবে? দাও না, দাও দাও, সেটা তো আমার সৌভাগ্য। কে বলেছে গহিলকে আমি হত্যা করেছি? করনি তুমি গহিলকে হত্যা করনি? পারলাম না। চারিদিকে রণন্মাদ সেনা শত্রু নিধন করছে, আমি আমার তলোয়ারটা তুলতে পারলাম না। মনে পড়ে গেল তুমি বলেছিলে কৃতদাসেরা আমার ভ্রাতা হতে পারে। তারপর গহিলকে দেখলাম 4 জন অশ্বারোহী সৈনিকের সঙ্গে একা লড়ে যাচ্ছে অমিত বিক্রমে। তখন আমি কি করেছো গহিলে? তখন আমি নিজের সৈন্যদের হত্যা করে গহিলকে পালাতে দিলাম যমুনার সাগরে। যে ওই গহিলকে হত্যা করে অস্ত্র প্রক্ষালন করবার প্রতিজ্ঞায় দিন রাত্রি জ্বলে মরছিলাম, সেই গহিলকে আমি পালাতে দিলাম যমুনার সাগরে। এই নির্বোধ আমি। তুমি আমাকে এত ভালোবাসো হয়গ্রীব, অথচ সে ভালোবাসার প্রতিদানে তুমি পদাঘাতে প্রত্যাখ্যান করছো আমার প্রার্থনা। তোমাকে কি করে বোঝাই হয়গ্রীব? আমাকে আজ মরতে হবেই সবার সামনে। আমার মৃত্যু থেকে নব জন্ম নেবে সত্য। একটা মর্ত হস্তির পায়ের তলায় দলিত মথিত পিষ্ট হবে একমাত্র অনেক স্বপ্নের জন্য। হ্যাঁ, ওই হিংস্র মানুষদের চোখের সামনে হাসি মুখে মরে আমি প্রমাণ করে দেব সত্যের কি প্রচন্ড শক্তি। এত শক্তি তোমাদের পাও কোথা থেকে বলো না? কই আমি তো অস্ত্র সেনা ক্ষমতা নিয়ে এরকম হাসি মুখে মরতে পারি না। কই আমি তো এরকম আমার জীবনে গভীর শান্তি পেলাম না। ইন্দ্রাণী, সম্রাট ও সম্রাজ্ঞী আসন গ্রহণ করেছেন। সময় হয়েছে তাহলে। ইন্দ্রাণী, তুমি মরো না। তুমি অন্তত আমার জন্য বাঁচো, আমার জন্য বেঁচে থাকো। দোহাই তোমায় হয়গ্রীব, যাবার বেলায় আমায় আর এভাবে দুর্বল করে দিও না। দুর্বল? তোমার প্রাসাদ প্রতিমায় চির খায় তাহলে? বলো না ও কথার মানে কি? বলো না ইন্দ্রাণী। ওরা পাগলা হাতি ছেড়ে দিয়েছে, সে হাতি প্রাঙ্গণময় ছুটে বেড়াচ্ছে অন্ধ আক্রোশে। ইন্দ্রাণী বলো না, ও কথার মানে কি? বলো না ইন্দ্রাণী, বলো। বেশ, তবে যাবার সময় তোমায় বলেই যায় হয়গ্রীব, আমি তোমাকে ভালোবাসি। বলো, আবার বলো, আমাকে বারবার বলো। আমি তোমাকে ভালোবাসি হয়গ্রীব। গহিল আমার বাল্যলীলার সঙ্গী মাত্র, কিন্তু ভালোবাসি আমি তোমাকে। তোমার প্রচন্ডতা, বীরত্ব, শিশুর মতো সারল্য সমেত মন নিয়ে তুমি যে আমার কত প্রিয়, সে কথা বোঝাবার আর সময় নেই হয়গ্রীব। আমি তাহলে সর্বশক্তিমান ঈশ্বর, আমি প্রবল ঝঞ্ঝা, আমি অপ্রতিরোধ দাবানল। সেনাপতি, আমরা এখন দ্বার খুলে দেবো, বন্দিদিকে প্রাঙ্গণে যেতে হবে। শিশুমার, আমি এক্ষুনি যাচ্ছি।
তোমার 100 দিনার। প্রভু, আপনি মহানুভব। মহানুভব নয় শিশু মহান, আজ আমি জানতে পেরেছি আমাকে কেউ ভালোবাসে। শিশু মহারাজ, আমি ভগবানের বুকে পদাঘাত করে বলতে পারি, হয়গ্রীব আর একা নয়, সে হঠাৎ পূর্ণ হয়ে গেছে। শিশু যাবার বেলায় তোমায় বড় কষ্ট দিয়ে গেলাম হয়গ্রীব। না না, তুমি আমাকে অমৃতের আশ্বাস দিয়ে গেলে ইন্দ্রাণী, আমার জীবনের একটা অর্থ দিয়ে। ইন্দ্রাণী, ওরা দ্বার খুলে দিয়েছে মা। যাচ্ছি। বুদ্ধং শরণং গচ্ছামি, ধর্মং শরণং গচ্ছামি, সংঘং শরণং গচ্ছামি। একা কোথায় যাচ্ছ ইন্দ্রাণী? মানে? আমিও যাব। তুমি যাবে? না 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 হয়গ্রীব, হে হয় না। তুমি তুমি কেন যাবে? এ জীবন সুন্দর, এ বিশ্ব সুন্দর, এসব ছেড়ে। ছাড়া কিছুই সুন্দর নয় ইন্দ্রাণী, আমি বুঝেছি। না 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 না, হে হয় না হয়গ্রীব, আমি মরছি আমার মতবাদের জন্য। তুমি তুমি কেন মরবে? তোমার জন্য। তুমি তুমি সত্যিই যাবে? হ্যাঁ, আমি যাব। বেশ, তবে চলো। কিন্তু ওই ওই মত্ত হস্তির পায়ের তলায় অচঞ্চল চিত্তে দাঁড়িয়ে থাকতে পারবো তো ইন্দ্রাণী? আমার মুখের দিকে তাকিয়ে থেকো হয়গ্রীব। পারবে পারবে। এসো। ভগবান, 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 তুমি কি দৃশ্য দেখে চুপ থাকবে? যদি ঈশ্বর বলে কিছু তাহলে কি মধ্যবাসীর অত্যাচার থেকে ভেঙে পড়তেন না? হাতে হাতে পায়ে তোলে হয়গ্রীব। তুই দেখলি মতো করে হয়গ্রীবের চোখে প্রিয়া নারীর অত্যাচার ছড়িয়ে আছে বাড়ির উপর। উর্মিলা, 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 আমার সহধর্মিনী অসুস্থ নাকি? নইলে ওরকম চিৎকার করে ক্রীড়াঙ্গন ছেড়ে চলে আসবি কেন? মহারাজ, ক্ষমা করবেন, আসলে ওই মধ্যহস্তির পায়ের তলায় মানুষের দেহ বিদীর্ণ হতে দেখে। মানুষের দেহ না হয়গ্রীবের? ইন্দ্রাণীকে ওইভাবে মরতে দেখলে বিচলিত হতে, কত রক্তপাত দেখলে, আর আজ নরহত্যায় অরুচি। না, হঠাৎ হঠাৎ তোমার প্রিয় সেনাপতিকে বদ্ধভূমিতে দেখে। আমার প্রিয় সেনাপতি না তোমার প্রিয় হয়গ্রীব? সম্রাট, কি ধরাই না পড়লে রানী। ছি 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 ছি, এত লোককে মেরে, এত কৃতদাসকে শুলে চড়িয়ে এখনো রানী হতে পারলে না, এখনো শক্ত হতে পারলে না, হেরে গেলে। কৃতদাসের মুখে এসব কথা আমি সহ্য করব না। তাছাড়া এসব বলার কি আছে? সবই জানি। জানো? হ্যাঁ জানি, আর এটাও জানি যে উর্মিলা হয়গ্রীবকে মনে মনে কামনা করে। সম্রাট, সম্রাট, উলোটা স্তব্ধ। রানী, তুমিও চাবুক খেলে, তুমি আমি আমরা একই ব্যথায় ব্যথি। উর্মিলা, উর্মিলা, তুমি সম্রাজ্ঞী, তাই বাইরের কেউ যেন না জানে
তুমি একটা বেশ্যা মাত্র। নিজ কক্ষে যা। সম্রাট, সম্রাট, আমি পারবো না সম্রাট। হয়গ্রীবের বিধ্বস্ত দেহ দেখার পর আমি আর তোমার গৃহলক্ষ্মীর অভিনয় করতে পারি। গৃহলক্ষ্মী হওয়ার অধিকার তোমার নেই, কিন্তু শালঙ্কারা হয়ে সম্রাজ্ঞী সেজে বসে তো থাকতে পারো। গুপ্ত বংশের কোন সাম্রাজ্যে কালী লাগছে আমি দেব না। সম্রাজ্ঞীও এক ধরনের কৃতদাসী। সম্রাটের রাজকার্যে ব্যবহারের জন্য শালঙ্কারা কৃতদাসী। এই অভিনয় আমি আর সহ্য করতে পারছি না। হয়গ্রীবের রক্ত আমার সব প্রাণ, সব বৈরাবরণ খসিয়ে দিয়েছে। এই প্রাসাদে আমি বন্দী। ওই ইন্দ্রাণী আমাকে পদাঘাত করে গেল। হয়গ্রীবকে কেড়ে নিয়ে গেল আমার কাছ থেকে। আসেও না আবেগের স্রোতে, কবিতার আবেগ ভেসে যাচ্ছে। না না না, দাসী হয়গ্রীব কেন মরতে গেল? তিনি ইন্দ্রাণীকে ভালোবাসতেন দেব। ভালোবাসতেন? সম্রাট সমুদ্রগুপ্তের সেনাপতি সামান্য লোকের মতো ভালোবাসতেন? এ লজ্জা আমি রাখবো কোথায়? শেষ এক চালে রানীকে মাত করে দিয়ে চলে গেছে। মহাশ্বেতা সম্রাট, মহাশ্বেতা, এদিকে এসো। মহাশ্বেতা, দেখলে তো ওই হাতির পায়ের চাপে মানুষের কিরকম অবস্থা হয়? হ্যাঁ সম্রাট। কাল কলহনের কলঙ্ক রটাতে না চাইলে তোমার ঠিক ওই রকম অবস্থাই হবে। আপনি নিশ্চিত থাকুন দেব, অন্যটা হবে না। দাসী, দেখেছিলি মত্ত হস্তির সেই কি চিৎকার? রক্ত ঘিলু সব চারদিকে ছিটিয়ে উঠেছে। আপনি সুরাপান করবেন? অসুস্থ বোধ করছেন? দাও সুরা। দাসী, দেখেছিলি রে কি সাহস দুজনের? প্রথমে সুরে তুলে আছাড় মারল, মরে গেল, তবু হাসিতে লেগে রইল মুখে। অমন সাহস আমার হবে না কখনো। অমন সাহস আপনার দরকারই বা কি? অমন বিপদে কখনো পড়তে আছে? নিন সুরানি। যা বলেছ দাসী, রাজাদের সামান্য আমাকে দিয়ে হবে না। আচ্ছা, রাজা দেশে কোন ব্রাহ্মণের নামে মিথ্যা নারী ধর্ষণের অভিযোগ আনলে তাতে পাপ হবে না? বিশেষত যে ব্রাহ্মণ আপনাকে আশ্রয় দিয়েছিলেন। সব জানো দেখছি। হ্যাঁ, সেদিন কক্ষে আমি উপস্থিত ছিলাম যখন রাজা আপনাকে এই ধর্মবিরুদ্ধ আদেশ দিলেন এবং আপনিও তাতে রাজি হয়ে গেলেন। রাজি হব না? ওরকম হাতির পায়ের তলায় কি আমি মরতে পারবো না? গোটাটা কিরকম চলছে দেখো। আমি পাপকে ভয় পাই না, তবে সম্রাটকে ভয় পাই। তাহলে কাল সর্বসমক্ষে কি বলছেন? বলবো কলহন আমাকে ধর্ষণ করেছে। তোমার এত খবরে কি হবে রে? না, বলতে কোথায় পারলে না? তুমি এক্ষুনি মরছো, মরে যাচ্ছ এক্ষুনি। আমার গলা বুক জ্বলে যাচ্ছে। আমার বিষ দিয়েছিস? তোমার নর্তকী জীবন ঘুচলো। সৈনিক বিষে তুমি মরছো, মরে যাচ্ছ এক্ষুনি। আমার বুক
বিচার হয়ে গেল। কলনের অভিযান মহা সর্বনাশ উপস্থিত। এ রাজপুরী এ সাম্রাজ্য কিছুই বুঝি আর বাঁচে না। ওই দেখুন সহস্র সহস্র মানুষ ছুটে আসছে কলনের বিচার দেখবার জন্য, অথচ আমাদের একমাত্র সাক্ষী মহাশ্বেতা কি কি হয়েছে মহাশ্বেতা? মৃত। কে যেন বিষ খায় তাকে হত্যা করে গেছে। ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, তাহলে তো প্রলয়ের কাল উপস্থিত। দুর্গের এক নির্জন কক্ষে মহাশ্বেতার দেহ পড়ে আছে বিষক্রিয়ায় নীল হয়ে। তাহলে এখন বিচার না বসলে সবাই ধরে নেবে কলহনের মতবাদী সত্য বলে প্রমাণিত। তখন এই ব্রাহ্মণ্য ধর্মের কি হবে, এই সাম্রাজ্যের কি হবে? অথচ সম্রাট শুনলাম কাল সারা রাত নির্বিকার চিত্তের গান শুনেছে। হ্যাঁ, সে কি? হ্যাঁ, সম্রাট কি নিজের বিপদটা উপলব্ধি করতে পারছে না? প্রকাশ্য বিচার সভা ডেকে তারপর কলহনকে অপরাধী সাব্যস্ত করতে না পারলে তুই হিংস্র জনতা প্রাসাদও আক্রমণ করতে পারে, আমাদেরকে হত্যাও করতে পারে। সম্রাট কি করে এত উদাসীন থাকছে? শুধু উদাসীন নয়, আমার ধারণা তিনি আত্মহাতি নেশায় উন্মত্ত। আর রাতে আমি খবর পাঠিয়েছিলাম বিচার বন্ধ রাখা হোক। তিনি বলে পাঠান বিচার যেমন নির্ধারিত আছে তেমনি হবে। আমি এখন গান শুনছি, আমাকে বিরক্ত করুন। উন্মাদ উন্মাদ, নিজে মরবে সেই সঙ্গে আমাদেরকেও মারবে। ওই শোনো মহামন্ত্রী, অধৈর্য জনতার গর্জন, হয়গ্রীব তো নেই যে বাহু বলে জনতাকে বিতাড়িত করবে। এক নির্লজ্জা সূত্রা রমণীর হাত ধরে সে দিব্যি মরতে চলে গেল, আর আমাদেরকে রেখে গেল এই আগ্নেয়গিরির মুখে। হয়গ্রীব সত্যিও হয়ে যে কেলেঙ্কারি করে গেলেন, তাতে বৈশ্যরা আমাদের অমান্য করতে সাহস পাচ্ছে। একটা শুদ্ধার সঙ্গে সহমর। ছি 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 ছি। এখন ছি বলে কি হবে? সব তোমার জন্য, বুঝেছো? সব তোমার জন্য। তুমি ষড়যন্ত্রের জাল গুনে গুনে হয়গ্রীবকে মেরে ফেললে, এখন বোঝো ফলাফল। গুরুদেব, এটা কলহের সময় নয়। এই উত্তেজিত জনতার সামনে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে, নইলে আমিও বলতে পারি আপনিও বড় কম কথা বলেননি। মহামন্ত্রী, হয়গ্রীবের বিরুদ্ধে আমার কোনো বক্তব্য ছিল না। আমি যা করেছি এই সাম্রাজ্যের জন্য করেছি, ব্রাহ্মণ্য ধর্মের জন্য করেছি। তোমার ছিল ব্যক্তিগত ক্রোধ এবং আক্রোশ। সাবধান মঙ্গল, আমার আচরণে নিন্দে করার আগে নিজের গুণরত্নের হিসাব করে বলো তুমি কি ধরনের সন্ন্যাসী। বসু বন্ধু। স্তব্ধ ব্যভিচারী চোর। লেগেছে লেগেছে লেগেছে, নারদ নারদ। যত এরা বিপদে পড়ে তত নিজেদের মধ্যে একবারে খেই করে। বিদুষক, হ্যাঁ, কি খবর? সম্রাট কোথায়? সম্রাট এখানে আসবেন বলেছেন, কিন্তু আসবেন কি তার আগেই বরং আপনারা এখান থেকে তল্পি তল্পা গুটিয়ে কেটে পড়ুন। ওই কলহনকে যদি উপস্থিত করতে না পারেন, এখানকার জনতা ঠেঙে আপনাদের পিঠের ছাল একবারে তুলে দেবে। এরা দুজন কেমন ভয় পেয়ে গেছে। আমার যে কি আনন্দ হচ্ছে এই তোমাদের এই ভীত কম্পিত দেখে। ব্রাহ্মণ আর ক্ষত্রিয়ের একই অবস্থা। শোনো শোনো, পরম ভট্টারক সম্রাট সমুদ্রগুপ্ত শুভাগমন করিতেছে। সম্রাট আসছেন? হ্যাঁ দেব। এসো উর্মিলা, এসো। উর্মিলা, সহস্র প্রজাদের আশীর্বাদ করো, তোমার সন্তানদের আশীর্বাদ করো। কি হলো? হাসি গেল কোথায়? কোথায় তোমার উদর প্রশান্তি? কোথায়? আমিও পারছি না মহারাজ, রাজবেশের নির্মম পরিহাস আমি আর সহ্য করতে পারছি না। পারতে হবে। তুমি সাম্রাজ্য চালানোর একটা যন্ত্র মাত্র। সিংহাসনের
উত্তরাধিকার জন্ম দেওয়ার একটা গর্ব, প্রজার রঞ্জনের জন্য সর্বদা সম্রাজ্ঞীর হাস্যোজ্জ্বল মুখ দরকার। হাসো শিশুমার সম্রাট। ঘোষণা পাঠ কর। সম্রাট। অহো, পরম ভট্ট আরক সম্রাটের নির্দেশ অনুসারে আচার্য কলহন বিচারার্থে সর্বসম্মুখে উপস্থিত হবেন। আপমর নাগরিকবৃন্দ দয়া করে অপেক্ষা করুন। সম্রাট, সম্রাট কি করতে যাচ্ছেন? কলহনকে এখানে উপস্থিত করবেন? নিশ্চয়। আমার সেটা নিয়ত কে সাক্ষ্য দেবে? কলহনের যুক্তির কি জবাব দেবো? এই উত্তেজিত জনতার রোষ কি করে রুখবো? কলহনকে উপস্থিত না করলে এই উত্তেজিত জনতার রোষের বাঁধ যে ভেঙে যাবে, তখন কি হবে? সম্রাটের বিচার আসমুদ্র হিমাচল ব্যাপ্ত। আমার খ্যাতির কি হবে? ইতিহাস কি বলবে? কিন্তু কলহন মুখ খুললে যে সৃষ্টির অসতলে যাবে। নাও তো যেতে পারবে। সে সময় সম্রাট মাঙ্গলিকের আয়োজন করতে। বিচার শুরু হলো দেখছি, এই স্থানে আর নয়। ওম সূর্য জ্যোতি জ্যোতি সূর্য স্বাহা। ওম অগ্নি জ্যোতি জ্যোতিরগ্নি স্বাহা। ওম অগ্নি বর্ষ জ্যোতির্বর্ষ স্বাহা। ওম সূর্য বর্ষ জ্যোতির্বর্ষ স্বাহা। ওম সূর্য জ্যোতি জ্যোতির্সূর্য স্বাহা। শিশুমা সম্রাট কলহনকে উপস্থিত কর। সম্রাট, তুমি কি উন্মাদ হয়ে গেছো? হ্যাঁ, তুমি কি তুমি জগৎ ভরে দিতে চাও? গুরুদেব, এসো। সম্রাট ঈশ্বর, অলৌকিক শক্তির অধিকারী। আমার অঙ্গুলিতে হিংস্র ব্যাঘ্র, উন্মত্ত হস্তি, বৌদ্ধ শোভন সকলে বর্ষায়। কলহনকে নিয়ে আসবে, তার সঙ্গে তর্ক করতে পারবে এরা? কি জানি, ঠিক বুঝতে পারছি না দত্ত, সম্রাটের এই স্পর্ধা হলো কি করে? সত্যি নিয়ে এসছে কলহনকে। ঋষি বিরূপাক্ষ এক বিক্ষিত মস্তিষ্কর অধিপতির খেয়ালে আজ আমরা মৃত্যুবরণ করলাম। শিশুমা সম্রাট স্বীকারোক্তি পাঠ করো। আচার্য কলহন আপনাদের সামনে উপস্থিত। তিনি প্রচার করেছেন পৃথিবী গোলাকার, চন্দ্র বস্তু মাত্র, দেবতা নেই, ঈশ্বর নেই। এই ধর্মোদ্দেশী রাজদ্রোহী মতামতের জন্য তিনি রাজ সমীপে বিচারার্থে উপস্থিত। প্রজাবৃন্দ, ওনার অভিযোগ, স্বীকারোক্তি সবই তো শুনলেন। উনি স্বীকার করে নিয়েছেন যে ওনার বিজ্ঞানবাদ মিথ্যা। উনি আরো বলেছেন স্বীকারোক্তি পত্রে যে উনি দ্বাদশ বৎসর যাবৎ মৌনব্রত পালন করে উনি ওনার পাপের প্রায়শ্চিত্ত করবেন। স্বীকারোক্তি পত্রে ওনার সামনে তাই পাঠ করছি। উনি বলেছেন যে পৃথিবী গোলাকার নয়। উনি বলেছেন যে পুরাণ সত্য, বিজ্ঞান মিথ্যা। হ্যাঁ, উনি আরো বলেছেন যে চন্দ্র এক দেবতা এবং ঋগ্বেদ সত্য, বিজ্ঞান মিথ্যা। নীরব কলহন, শ্রবণ, তুমি চুপ করে আছো কেন? শ্রবণ, তোমার মিথ্যাকে ঈশ্বরের আসনে বসাচ্ছে, বিজ্ঞানকে রাত বসিয়ে দিচ্ছে। কলহন, তুমি নীরব কেন? মহর্ষিকে মৌনব্রত থেকে বিচ্যুত করতে চাও? তুমি একটা নড়া দাও। কলহন, কলহন, তোমার ইন্দ্রাণীকে এরা সর্বসমক্ষে শেষ করে ফেলেছে। কলহন, তুমি চুপ করে আছো কেন? এই দাস মৌনব্রতের পবিত্রতা বুঝে না, একে বন্দি করো, কারাগারে নিয়ে যাও। কলহন, তোমাকে এরা কি করেছে? কলহন, তুমি চুপ করে আছো কেন? কলহন, তুমি বন্ধ করো, তুমি চুপ করো। কলহন, তুমি প্রমাণ করো, তুমি
বলছে না কেন? মহামন্ত্রী, সম্রাট ঈশ্বর, অলৌকিক শক্তির অধিকারী, তর্জনী তুলতেই কলহন বোবা হয়ে কি করে জীব কেটে নিয়েছে? পৃথিবীর ভাষায় তাই বলে। আমরা দেবতারা বলি অলৌকিক শক্তির অধিকারী। হ্যাঁ, এই পত্রে তিনি আরো বলেছেন যে দেবতা আছে, ঈশ্বরও আছে, বেদ সত্য, বিজ্ঞান শেষ তিনি বলেছেন উনি মিথ্যাবাদী। আজই হতে উনি বিজ্ঞানকে বিসর্জন দিলেন। ধর্মের জয় হোক। তাই আমার বিচারে ওনাকে আর মুক্ত করে দেওয়াই উচিত। সে সময় ওনার শৃঙ্খল মোচন মাঝি হতে মহর্ষি কলহন রাজকুল জ্যোতিষ উপাধিতে ভূষিত হলেন এবং রাজর্ষির মর্যাদায় এই প্রাসাদেই থাকবেন। সম্রাট, সম্রাট দয়ার সাগর, সম্রাট মহানুভব, জয় সম্রাট সমুদ্রগুপ্তের জয়, জয় সম্রাট সমুদ্রগুপ্তের জয়, জয় সম্রাট সমুদ্রগুপ্তের জয়। এবার তোমরা যাও। প্রণাম রাজকুল জ্যোতিষ, বাতি বাজাও। আমার সাথে যুদ্ধ করে কোনো লাভ নেই রাজকুল জ্যোতিষ। যত তুমি বলবে দেবতা নেই, ততই তোমাকে আমি বানাবো দেবতা। যতই বলবে ভক্তি নয়, চাই বিজ্ঞান, ততই তোমার পায়ে অঞ্জলি দিয়ে তোমাকেই বানাবো বিজ্ঞানের বিরুদ্ধে ধর্মের জয়স্থল। যেমন আমি বিষ্ণু বিরোধী বুদ্ধকে বানিয়েছিলাম বিষ্ণুর দশম অবতার। উর্মিলা, যাই বিজ্ঞানের একাদশ অবতারকে অভ্যর্থনার আয়োজন করি। উর্মিলা, পিতা, উঠুন পিতা, উঠুন, উঠুন পিতা, 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 আসুন পিতা, আসুন। পিতা, হতাশার আধারে ডুবে যাবেন না পিতা। ওই ওদের অজর ভেবে নিজে আত্মবিসর্জন দেবেন না। আসুন পিতা, আসুন। আপনার বিজ্ঞান মরেনি পিতা, আপনার বিজ্ঞান বেঁচে আছে। আমার পুত্ররা ইন্দ্রাণীর পুঁথি দিয়ে চলে গেছে দেশান্তর। বিজ্ঞান নিয়ে গেছে পুঁথি। আজ হোক